রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং প্রচুর প্রচুর গ্রো করছো পজিটিভিটির সাথে। আজকে আমি যে রিডিংটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা শুধুমাত্র ম্যারিড পারসন, মানে বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, যারা শুধুমাত্র ম্যারিড পারসন, আমি তাদের জন্য আজকে রিডিংটি নিয়ে এসেছি। যারা যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো তারাই শুধুমাত্র এই রিডিংটি দেখবে, যারা ম্যারিড পারসন প্লাস এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। রিডিংটি শুরু করার আগে এটাই বলবো, যারা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছো তারাও কিন্তু রিডিংটি দেখতে পারবে। শুধুমাত্র ম্যারিড পারসনরাই দেখো, আর যারা জানো যে তোমাদের পারসন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, মানে থার্ড পার্টি ইস্যুস রয়েছে তোমাদের মধ্যে, তারাই শুধুমাত্র রিডিংটি দেখো। তবে সেক্ষেত্রে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টেও থাকতে পারো। ওকে, যে যারা আমার গুরুজন রয়েছেন তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা, যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা, এবং আমার অ্যানসেস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার গার্জিয়ান এঞ্জেল, অল আর্কএঞ্জেলস, অল হেল গড গডেস্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক শক্তি এবং অল এলিমেন্টস কেউ অসম্ভব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো রিডিংটি শুরু করার আগে তোমাদের ক্লিনজিং করে দিই। অল আর্কএঞ্জেলস ডিভাইন, প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম টু ইয়ার। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমার অল সাবস্ক্রাইবারকে অলওয়েজ পজিটিভ রাখার জন্য ধন্যবাদ, শান্ত, কাম, ধৈর্য, পেশেন্স দেওয়ার জন্য ধন্যবাদ, সেভেন চ্যাক্টাসকে হিল করার জন্য ধন্যবাদ, অরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য ধন্যবাদ, অলওয়েজ প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ, অ্যান্ড অলওয়েজ মানসিক শান্তি দেওয়ার জন্য ধন্যবাদ। অল নেগেটিভ এনার্জিস, ব্ল্যাক ম্যাজিক, স্পেল কাস্ট, ডেভিল এনার্জি যত কিছু আছে আমার সাবস্ক্রাইবারের জন্য, তাদের প্রত্যেককে জীবন থেকে এগুলো রিমুভ করার জন্য অসম্ভব ধন্যবাদ, ব্যাকফায়ার করার জন্য ধন্যবাদ। অলওয়েজ প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো আমার সাবস্ক্রাইবারকে, এবং আমি জানি প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করছো। যারা আমাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করছো তাদেরকেও প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ, এবং প্রত্যেকেই ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, নিরোগী রাখার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, ইভেন প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য অসম্ভব ধন্যবাদ ডিভাইন। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য, এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকেও প্রত্যেকেই ভালো রাখার জন্য অসম্ভব ধন্যবাদ এবং প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অলওয়েজ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে আমাকে পজিটিভ কমেন্টস করছো, তোমাদের মতামত জানাচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। তাহলে চলো আমি রিডিংটি শুরু করে দিই। এই রিডিংয়ের টপিক থাকবে তোমার পার্সনের সিচুয়েশনস এখন কি রয়েছে, থার্ড পার্সনের সঙ্গে কি চলছে, থার্ড পার্সনকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, অ্যান্ড থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপটা কতদিন থাকবে, কত দূর থাকবে সেটাও দেখব, এবং তোমাদের কাছে ফিরে আসবে কিনা সেটাও দেখব। টপিকগুলো কভার করার চেষ্টা করব। সবার লাস্টে দেখবো ডিভাইন গাইডেন্স কি রয়েছে তোমার জন্য। ওকে, অ্যান্ড নামের প্রথম অক্ষর কী কী আসছে সেটাও দেখার চেষ্টা করব। ওকে, তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। তাহলে চলো দেখে নিই। সর্বপ্রথম তুমি তোমার পার্সনের নাম নিতে পারো 3 টাইমস, এবং ডিভাইনকে থ্যাংক ইউ বলো, এবং আমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। তাহলে চলো দেখে নিই তোমার পার্সনের এই মুহূর্তে সিচুয়েশনস কী রয়েছে। ওকে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা ম্যারিড পার্সন আমাকে এই মুহূর্তে দেখছে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কারেন্ট সিচুয়েশনস এই মুহূর্তে কী, তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কারেন্ট সিচুয়েশনস এই মুহূর্তে কী। মিস্টেক, পেন, ওকে, কারেন্ট সিচুয়েশনস বলছি। ক্লাউডি জাজমেন্ট, ফাইন। অবসেশন, এক্সহশন, প্রাইড, ওকে, অ্যান্ড বটম মধ্যে দেখে আছে ফাউন্ডেশন। কারেন্ট সিচুয়েশনস এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশনস কেমন চলছে। ফার্স্টলি আমি একটা কথাই বলবো, এই পার্সনটা কিন্তু প্রচুর মিস্টেক করেছে। তোমার পার্সন থার্ড পার্সনের সাথে গিয়ে প্রচুর বড় মিস্টেক করেছে, ভুল করেছে, সেখানে কিন্তু প্রচুর পেইন পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। যেটা ভেবে চিন্তে এসেছিল সেটা সবটাই এখন ঝাপসা বলে মনে হচ্ছে। ফার্স্টলি অবসেশন ছিল, এটা কোনো অ্যাট্রাকশনস ছিল, আমি দেখতে পাচ্ছি প্রচুর অ্যাট্রাকশনস ছিল, এবং তোমার পার্সন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণ অ্যারোগেন্ট এবং স্টাবার্ন হয়ে রয়েছে, এবং কোথাও না কোথাও যে সিচুয়েশনের মধ্যে এখন রয়েছে সেটা খুবই এক্সহশন হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে, মানে
আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা নেই। ফার্স্টলি আমি অনেক বড় মিস্টেক করেছি। ইনফ্যাচুয়েশনস, একটা মোহ, যখন তার ভুল ভ্রান্তি কাটে, যখন তার ঘোর কাটে, যখন তার মোহটা ডিস্ট্র্যাক্ট করে, মানে তার একটা মোহ কেটেছে, তার একটা মানে মোহ মায়া, সবই মোহ মায়া হ্যাঁ। তো এটা পুরোপুরি ভেঙে গেছে, ভাঙার পরে এক্সজশন হয়ে গেছে। বুঝতে পারছে যে কি ভুলটা সে করেছিল, সে কেন এই ভুলটা করেছিল। সে যে ভুলটা করেছে বিশাল বড় ভুল করছে, এবং কোথাও না কোথাও তোমার পার্সনের কিন্তু এখন অ্যাটিটিউডটা খুব অ্যারোগেন্স হয়ে গেছে, খুব ইগোইস্টিক হয়ে গেছে তোমার পার্সন। মানে একটা হয় না যে তোমাকে ছেড়ে আমি থাকছি, বা তোমাকে ছেড়ে আমি অন্য কোনো পার্সনকে চুজ করেছি, নিজেকে খুব দেখাচ্ছিলাম ভীষণ ভালো ফিল করছি, মানে ভেতরে ভেতরে এক্সস্ট হয়ে গেছে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। বাট তোমাকে দেখা শো করছে যে আমি তো ভীষণ ভাই, মানে একটা ইগো শো করছে তোমাকে, এটা অ্যারোগেন্সি শো করছে, মানে আমার না কুচু, আমি যা করেছি খুব ভালো করেছি, বাট ভেতরে ভেতরে ফেটে আছে, মানে ভেতরে ভেতরে দেখাচ্ছে যে আমি কী ভুলটা করে ফেলেছি, মানে আমার এই ভুলটা করা উচিত হয়নি। চলো আমি এটাকে ক্ল্যারিফাই করবো। মিস্টেকের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ 9 অফ পেন্টিকলস। আমার মনে হয় যে তোমার পার্সন এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা ওর মনে হয়েছে যে তুমি হয়তো ওকে, তাকে তার মনের মতন করে তুমি থাকতে দাওনি। ইভেন সে হয়তো নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চেয়েছিল, চাকরি করতে চেয়েছিল, বা ভালো বিজনেস করতে চেয়েছিল, বা চেয়েছিল যে প্রচুর টাকা হয়তো আমি পাবো, বা প্রচুর টাকার মালিক হয়তো আমি হব, বা আমি নিজের মতন করে একটা ফ্রিলি ঘুরবো, মজা করবো, এনজয় করব। মানে ভেবেছে যাকে আমি চুজ করেছি সে, তার থেকে আমি প্রত্যেকটা স্বাধীনতা পাবো, ফ্রিডম পাবো ফার্স্টলি। তো তার জন্যই এখানে গেছিল, তার জন্যই চুজ করেছিল। বাট আনফর্চুনেটলি সেখানে গিয়ে কিন্তু সবটা উল্টে গেছে। এবং 6 অফ পেন্টিকলস, কি বড়, মানে এরকম বোকা আমি কে করে। তার জন্য দেখো সম্পূর্ণরূপে নিজে এক্সস্ট হয়ে গেছে, এবং তার কন্ট্রোলে চলে এসছে, তার কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে। মানে তার কথায় উঠছে বসছে, ভেবেছিল যে আমি খুব ভালো থাকবো, একা থাকবো, তার সঙ্গে খুব খুশিতে থাকবো, তোমার থেকে আমি যেগুলো পাচ্ছি না বা পাইনি সেগুলো আমি তার থেকে পাবো। কিন্তু সবটা উল্টে গিয়ে এরকম দেখো মাটিতে বসে আছে, তার থেকে সব এই এনার্জি থেকে বেরিয়ে এই এনার্জিতে এসেছে, সবটা ঘুরে গেছে, তার কন্ট্রোলিং এনার্জিতে চলে এসছে। তোমার থেকে যেই ফ্রিডমটা পাচ্ছিল সেই জিনিসটাই ওর এখন মনে রিয়েলাইজেশন হচ্ছে যে আমি সেটাইতেই ভালো ছিলাম, আগে আমি যেখানে ছিলাম আমি সেখানেই ভালো ছিলাম, আমি এত বড় মিস্টেক করে ফেলেছি যে যেটা আমি চাইছিলাম সেটা আমি করতে পাইনি, উল্টো আমি তার কন্ট্রোলিংয়ে চলে এসেছি। সো এরকম একটা ফিলিংস তোমার পার্সনের এই মুহূর্তে হচ্ছে। ওকে ফাইন, তো পেইনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস আ পেজ অফ পেন্টিকলস অ্যান্ড আমি আরও একটা কার্ড নেবো, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইট ইজ দ্য স্টার, বটম অফ দ্য ডেক ইটস দ্য 10 অফ ওয়ান্ডস। তোমার পার্সনের হালাত এখন খুবই বেদনাদায়ক। তোমার পার্সন যেটা করতে চেয়েছিল সেটা, সেই জিনিসগুলো পায়নি, ফার্স্টলি সবটা উল্টে গেছে। এবং তোমার পার্সন কোথাও না কোথাও একটা বচকানা হারকাতে করেছে যার কোনো ক্ষমা নেই। মানে হঠাৎ করে তার মাথা ঘুরে গেল। আমরা লোভে, টাকা পয়সা লোভ হতে পারে যে আমি ওর কাছে থেকে হয়তো বেশি ভালো থাকবো, বা হতে পারে যে নিজের অ্যাটিটিউড, নিজের অহংকার, মানে সমস্ত কিছু একটা ব্যাপার কাজ করে, এবং একটা মোহ কাজ করে কোথাও না কোথাও। কেউ যখন দুটো ভালো করে কথা বলে তখন মনে হয় যে সেই আমার কাছে আপন, বাকি সব খারাপ, ঠিক আছে। মানে এটা আমাদের কখনো কখনো মনে হয়। এখানে যে পার্সনটার সঙ্গে দেখা হতে পারে, পার্সনটা বয়সে ছোট, সবার ক্ষেত্রে হবে না, যার যার ক্ষেত্রে হবে শুধুমাত্র সেই নিয়েও। আর এখানে অল জেন্ডারের জন্য অ্যাপ্লিকেবল, যেটা যেটা ম্যাচ করবে সেগুলো নিয়েও জোর করে ম্যাচ করো না, বিকজ আমি এখানে সবার এনার্জি পিক করছি সেই জন্য, ঠিক আছে। ইভেন বড় হতে পারে বা সেম এজের হতে পারে, কিন্তু এখানে আমি ছোট এনার্জি দেখছি। কোথাও না কোথাও এই পার্সনের অনেক উমিদ ছিল, আশা ছিল, হোপ ছিল যে এর সঙ্গে থাকলে আমি খুব ভালো থাকবো, বা একটা খুব আমার ড্রিম পার্সনকে আমি পেয়েছি, যেরকম স্বপ্নে ভেবেছিলাম ঠিক সেরকম একটা পার্সনকে আমি খুঁজে পেয়েছি। কিন্তু এখানে সম্পূর্ণটা দেখতে পাচ্ছি উল্টে গিয়ে পেন। দেখো মিস্টেক পেনের মতো কার্ড এসছে, দ্যাট মিনস এটা ইন্ডিকেশন ফ্রম ডিভাইন, সামথিং ইজ রং, সামথিং ইজ হ্যাপেনিং। কিছু তো একটা হচ্ছে তোমার পার্সনের সাথে, যে ভালো নেই বলেই থার্ড পার্সনের সাথে, তাই জন্য এই কার্ডসগুলো কিন্তু এসেছে। তার
সাবকনসিয়াস মাইন্ড থেকে কার্ডসগুলো এসেছে, তার এনার্জিগুলো এখানে আমি পিক করেছি। তো এখানে পেইনের মতো কার্ড এসছে, তোমার পার্সন যা ভেবেছিল সবটা উল্টে গেছে, এবং তোমার পার্সন কিন্তু চেষ্টাও করেছিল নো ডাউট সম্পর্কটাকে ঠিক করে রাখার জন্য, যে আমি তো ছেড়ে দিয়ে চলে এসেছি, বা তোমার পার্সন হয়তো তোমার সঙ্গে কানেক্টেড রয়েছে বা স্টিল তার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রেখেছে, সেখান থেকে কিন্তু তোমার পার্সন বেরোতে পারছে না। সেই পার্সনটা হয়তো তাকে ধমকি দিচ্ছে, বা তাকে হয়তো বলতে পারো মেন্টালি হ্যারাসমেন্ট করছে, কোনো না কোনো তো তোমার পার্সন ফেসে গেছে সেই পার্সনটার সাথে, এরকম একটা চান্সেস কিন্তু দেখছি। এবং যার যন্ত্রণা সে অনুভব করছে, সে কাউকে বলতে পারছে না, ফেসে গেছে, মানে বলতে পারো বেশি ভালো থাকতে গিয়ে সেটা মানে খারাপ থাকার মতন একটা অবস্থা, মানে তোমার সাথে থেকে ও এখন এটাই ভাবছে যে আমি যেখানে ছিলাম সেখানে তো ভালো ছিলাম, মানে বেশি ভালো থাকতে গিয়ে যে এখন খারাপ থাকছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখছি তোমার পার্সনের। ঠিক আছে, চলো দেখি ক্লাউডি জাজমেন্টের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ক্লাউডি জাজমেন্টের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ওকে, ইটস এ 4 of swords and it's a 5 of wands, 3 of cups। 100% থার্ড পার্টি ইস্যুস তো রয়েছে এখানে। যারা যারা আমাকে দেখছো, মেল ফিমেল ম্যারিড পার্সনই, মেল ফিমেল দেখছো বা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তারা ডেফিনেটলি তাদের জন্যই কার্ডসগুলো আমি বের করছি। ওকে, অ্যান্ড অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, আর যেগুলো যেগুলো রেজনেট করো শুধুমাত্র সেগুলো নিও। ওকে, আমি এই কার্ডটাকে ক্লারিফাই করেছিলাম, তো এই কার্ডটাকে ক্লারিফাই করে এসেছে দেখো 5 of wands এর কার্ড, এখানে 4 of swords এর কার্ড এসছে। দ্যাট মিনস কোথাও না কোথাও তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্সনে কিন্তু খুব ফাইটিং চলছে, 100% আই এম শিওর। সো চলো, এখানে আমি এটা দেখছি তোমার পার্সন স্টিল তার সঙ্গে লড়াই করছে, মানে মারাত্মক ঝামেলা চলছে, মারাত্মক কথা কাটাকাটি, রাগারাগি, হাতাহাতি, একটা বিশাল ঝামেলা আমি দেখছি। এবং তোমার পার্সন সেই জায়গা থেকে বেরোতে চায়, থার্ড পার্সনের থেকে বেরোতে চাইছে। বুঝতে পারছো কীরকম ধরনের কার্ড এসছে? থার্ড পার্সনের থেকে বেরোতে চাইছে, বাট থার্ড পার্সনের কন্ট্রোলিং এনার্জির জন্য আসতে পারছে না। বুঝতে পারছো, মানে এত ভালো থাকার শখ যে এই ভালো রয়েছে তোমার পার্সন, তোমার থেকে বেরিয়ে কর্মা পাচ্ছে, বুঝলে? বিশাল ভুল করেছে, তার কর্মা পাচ্ছে, অ্যান্ড তার জন্য কিন্তু ক্লাউডেড জাজমেন্ট, যে জাজমেন্ট করেছিল সেটা বলতে পারো আচ্ছা, মানে সম্পূর্ণটাই ভুল করেছে। তারই একটা যন্ত্রণা, তারই একটা পেইন আমি দেখছি, যেটা কাউকে বলার মতোই নয়। ওকে, চলো অবসেশনের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। অবসেশনস, ইটস এ 2 of pentacles and the second one is death। আমার এখানে মনে হচ্ছে ওকে ওয়েট, and the 5 of swords বটম অফ দ্য ডেক থেকে এসছে। দ্যাট মিনস অবসেশন, তোমার পার্সন কোথাও না কোথাও অবসেশন অ্যাট্রাকশনের জন্য সেই পার্সনটাকে চুজ করেছে। মেল ফিমেল যে কেউ হতে পারো, ওয়াইফ হাজব্যান্ড যেই যার জন্যই দেখছো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সন থার্ড পার্সনের উপর খুব অবসেসড ছিল, খুব অবসেশন ছিল, অ্যাট্রাকশনস ছিল, তার জন্য কি পার্সন থার্ড পার্সনকে চুজ করেছে। বাট কোথাও না কোথাও সেই অবসেশনটা নেই, 100% নেই, অবসেশন নেই, অ্যাট্রাকশনস নেই। ঠিক আছে, এবং কোথাও না কোথাও যদি তোমার পার্সন তার সঙ্গে বিয়েও করে নেয়, সবার জন্য নয়, যার জন্য আমি শুধুমাত্র সেই নিয়েও, এখানেও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে, মেনটেন করছে, ব্যালেন্স করছে, বাট থাকতে তো পারছে না, অ্যাডজাস্ট করছে, অ্যাডজাস্ট। আর একটা কথা কি জানো, তোমার পার্সন দুরকম ভাবছে, মন থেকে একটা দিমাগ থেকে ভাবছে যে আমি কী করবো, ডিসিশন আমি তো বড় ভুল নিয়ে ফেলেছি, এবার আমার কী করণীয় আছে, এরকম একটা সিচুয়েশনসের মধ্যে তোমার পার্সন ভাবছে। অ্যান্ড সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্যও ভাবছে, থার্ড পার্সনের সঙ্গে সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্য ভাবছে তোমার পার্সন। এরকম ধরনের কার্ড এসছে। এক্সজশনের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। এক্সজশনের কার্ডটা কেন এসে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস এ কিং অফ পেন্টাকলস ক্লারিফাই করছে, অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্স, অ্যান্ড বটম দ্য দেখেছে 7 of পেন্টাকলস। আমার এখানে মনে হয় তোমার পার্সন এক তো টাকা পয়সা দেখে গেছিলো যে প্রচুর টাকা পয়সা আছে, সেখানে যে প্ল্যানিং করে গেছিলো সেই প্ল্যানিং সাকসেসফুল হয়নি ফার্স্টলি। অ্যান্ড হতে পারে তোমার পার্সন যদি অ্যাজ এ মেল পার্সন হয়, যদি তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখো রিডিংটি, তাহলে 100% তোমার পার্সনের প্রচুর টাকা পয়সা খরচা হচ্ছে, মানে ফালতু, মানে যার কোনো মানেই নেই, বা খুব থার্ড পার্সন খুব ডিমান্ডিং, খুব পয়সার লোভীও হতে পারে, এবং তোমার पर्सन खून चूसने के लिए आई है, ये इंसान मेरा खून चूसने के लिए आई है, मेरे से प्यार नहीं करता है, मेरे पैसों से प्यार करते हैं। किसी किसी के लिए কারুর জন্য এটা হবে, মানে তোমার থার্ড পার্সন যদি একটা ফিমেল ফিগার হয়,
তাহলে সে কিন্তু তোমার পার্সনকে কোনোভাবে ভালোবাসেনি, তার টাকাকে ভালোবেসেছে এবং তার টাকা লোটার চেষ্টা, মানে ফালতু একটা খুব টাকার একটা মানে অ্যাট্রাকশনস রয়েছে, শুধুমাত্র মানি চাই, মানে তোমার থেকে শুধু টাকা চাই, মানে বেফালতু খরচা করছে, কোনো রকম কোনো সেভিংস করছে না, এরকম কিছু আমি একটা দেখছি। এবং আমি অনেক সময় আমি এটাও দেখছি তোমার পার্সোনাল থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়েছে, বেশ কিছু, কোনো প্রপার্টি থাকলে প্রপার্টি নিয়েছে বা সামথিং কিছু তো একটা তোমার পার্সনের থেকে নিয়েছে বলে তোমার পার্সনের এরকম হালাত হয়ে রয়েছে। ঠিক আছে, দেখো মাথা নিচু করে টাকার দিকে তাকিয়ে আছে, কিছু তো একটা করেছে থার্ড পার্সন, যদি সে ফিমেল ফিগার হয়। আর যদি তোমার পার্সন অ্যাজ এ ওয়াইফ হয়, তাহলে সেক্ষেত্রে বলবো তোমার পার্সন যদি ওয়াইফ হয়, সেক্ষেত্রে সে যদি চাকরি করে বলতে পারো তাকেও লোটার চেষ্টা করেছে কোনো না কোনোভাবে, তার মানে মানসিকতাটাকে ইউজ করে, তার মানসিকতা, তার সরলতার সুযোগ নিয়েছে এই পার্সনটা। আর যদি তোমার ওয়াইফ কোনো রকম মানে হাউস ওয়াইফ হয়ে থাকে, তোমার ওয়াইফ যদি সে তোমাকে ছেড়ে অন্য কোনো পার্সনের কাছে যায়, তবে বলতে পারি যে কোনো না কোনো ক্ষেত্রে তোমার ওয়াইফ কিন্তু যে টাকা পয়সার জন্য গেছিল সেগুলো কিছুই পায়নি। আশা করি বুঝতে পেরেছি। এরকম কিন্তু সিচুয়েশনস দেখছি যে তোমার পার্সনের এখনো হোপ আছে, উমিদ আছে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এরকম কিন্তু সিচুয়েশনস দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড তার জন্য তোমার পার্সন এক্সস্ট হয়ে গেছে, যে প্ল্যানিং করে এসেছিলাম সেগুলো কিছু সাকসেসফুল হয়নি। টাকা থাকলেও বা সাকসেসফুল, টাকা থাকলে তো লুটেছে তোমার পার্সনকে, আর টাকা না থাকলে তোমার পার্সন ভেবেছিল যে আমি হয়তো ওর থেকে টাকা নেবো, মানে থার্ড পার্সনের থেকে টাকা নেবো, সে সেটা নিতে পারিনি, সেই উইশটা ফুলফিলমেন্ট হয়নি। আশা করি বোঝাতে পেরেছি, তার জন্য এক্সস্ট হয়ে গেছে। চলো দেখিনি প্রাইডের কার্ডটা কেন এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, প্রাইডের কার্ডটা কেন এসছে, প্রাইডের কার্ডটা কেন এসছে। ওকে, ইটস এ নাইট অফ সোর্ডস, is the five of cups alone. Oh my goodness, move on এর কার্ড এসছে, এইট অফ কাপস। আমি তো এখানে কনফার্ম দিয়ে বলছি তোমার পার্সন এই পার্সনটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে, তখনও এরকম কার্ড এসছিল, দেখো 100% আমি শিওর ডেথের মতো কার্ড এসছে, রিলেশনশিপ শেষ করতে চাইছে, এক্সস্ট হয়ে গেছে। ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন অ্যান্ড 100% আমি শিওর তোমার পার্সন অ্যালোন রয়েছে, সম্পূর্ণ একা, মানে যাকে চুজ করেছে একটা প্যাথেটিক পার্সন, যাকে বলে 420 বলতে পারো। ঠিক আছে, তোমার থেকে ভালো থাকবে বলে গিয়ে কিন্তু উল্টে গেছে, সবটা উল্টে গেছে, মানে টায়ারটা ফিশ হয়ে গেছে তোমার পার্সনের, মানে একদম এক্সস্ট হয়ে গেছে, মানে পেইন, যন্ত্রণা, যত কিছু পাওয়ার সবটা পাচ্ছে A to Z। মানে একটা পার্সনের লাইফে যন্ত্রণা, তোমাকে যেরকম যন্ত্রণা দিচ্ছে তার কর্মা তোমার পার্সন পাচ্ছে। ভেবেছিল তোমাকে দুঃখ দিয়ে সে ভালো থাকবে, সে কিন্তু ভালো নেই তোমাকে দুঃখ দিয়ে, সে উল্টো আরও খারাপ রয়েছে, বুঝলে। যার ক্ষেত্রে দেখো কোনো না কোনো পার্সন এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, বেরিয়ে মানে আমি এক নাগাড়ে বেরিয়ে যেতে পারি, মানে যেভাবে যেন তেন প্রকার যেন আমি এখান থেকে বেরোতে পারি, এরকম একটা ফিলিংস তোমার পার্সনের এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং সম্পূর্ণ একা, অ্যালোন। ঠিক আছে, তো কোথাও না কোথাও এই পার্সন এটাও চায় যে তুমি ওর খোঁজ খবর নাও, তুমি ওকে মানাও, তুমি ওকে কল টেক্সট করো, বা তুমি যদি ওকে একটুখানি মানিয়ে নাও বা একটু ভালোবেসে ওকে একটুখানি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে ডেফিনেটলি তোমার কাছে ফিরে যাবে। দেখো সবার জন্য নয়, ভিডিওতে একবারও বলিনি, তোমাদের চয়েস, তোমরা তোমার পার্সনকে নেবে কি নেবে না, কিন্তু রিটার্ন ব্যাক করতে চায় এবং রিটার্ন ব্যাক করার জন্য উতাবলা হয়ে গেছে। তুমি একটা কিছু এমন জানাও, হিন্টস দাও, যাতে তোমার পার্সন তোমার কাছে ফিরে যেতে পারে। তাই জন্য তোমার পার্সন একটুখানি ইগোতে রয়েছে এবং অ্যারোগেন্সিতেও রয়েছে, এটা আমি দেখছি। বাট তার সাবকনসিয়াস মাইন্ডে এত কিছু চলছে, আমি এখানে কাউকে বলিনি তোমরা কি করবে তোমাদের পার্সনের সঙ্গে। এবং কোথাও না কোথাও আমি একটা মুভ অনের কার্ডও কিন্তু দেখতে পেয়েছি। ঠিক আছে, মুভ অনের কার্ডও দেখতে পেয়েছি, তোমরা ভালো করে দেখো। তোমার পার্সন ফার্স্টে একা হয়ে গেছে, রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাই, এবং ও চাইছে যে তুমি ওকে একটা কল করো, টেক্সট করো, ওকে মানাও, কিন্তু ভেতরে ভেতরে খুব অ্যারোগেন্ট দেখতে পাচ্ছি, ইগোতে বসে আছে, মানে খুব ইগোইস্টিক একটা পার্সন, মানে নিজে ভুল করব অথচ তোমাকে বানাতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা করছে তোমার পার্সন। ঠিক আছে, মানে নিজে ভাঙবো কিন্তু মচকাবো না, কিন্তু শো করবো না যে আমি যাকে চুজ করেছি তার সঙ্গে আমি ভালো নেই। ওকে, এরকম একটা ভাবনা চিন্তা তোমার পার্সন করছে, এবং ফ্রম সাবকনসিয়াস মাইন্ডে সে চায় যে নিজের অ্যারোগেন্ট, নিজের ইগো নিয়ে বসে থাকবো, তুমি একটা কল টেক্সট করে মানাবে, এরকম একটা ফিলিংস তোমার পার্সন করছে। আর কোথাও না কোথাও মুভ অন করার চেষ্টা করছে এই সম্পর্ক থেকে। ওকে, তোমার পার্সনের এটা হচ্ছে সিচুয়েশনস। চলো দেখে নিই ফাউন্ডেশনের কার্ডটা কেন এসে, বটের মধ্যে দেখে যেটা এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ফাউন্ডেশনের কার্ডটা কেন এসছে। দ্য এম্পেরর অ্যান্ড দ্য জাস্টিস, টু অফ কাপস। দেখো এখানে তোমার পার্সন ভেবেছিল
কোথাও না কোথাও এই পার্সনটাকে চুজ করে আমি খুব ভালো থাকবো, হ্যাপি থাকবো, কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি যেটা চেয়েছিল সেটা কিন্তু পাইনি। ওকে, বিকজ যেই পার্সনটাকে চুজ করেছে সেই পার্সনটা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব হার্ড পার্সন, ঠিক আছে? মানে তোমার পার্সনকে ইউজ করা, তোমার পার্সনের সাথে গেম খেলা, তোমার পার্সনকে চিট করা, ধোকা দেওয়া, বেবকুফ বানানো, এরকম একটা ফিলিংস কিন্তু যে পার্সনের সঙ্গে রয়েছে, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে। ওকে, এবং কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে তোমার পার্সনের একটা উম্মিদ ছিল যে সম্পর্কটা যাকে চুজ করেছি তার সঙ্গে আমি পুরো জীবনটা কাটাতে পারবো খুব হ্যাপি হ্যাপি, কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তার জন্য তোমার পার্সন জাস্টিস চাইছে, এর থেকে বেরোতে চাইছে। জাস্টিস হতে পারে, কোনো কোর্ট কেস চলতে পারে, সেকেন্ড পার্সন যে খারাপ করেছে তার শাস্তি তোমার পার্সন চাইছে, ঠিক আছে? এরকম একটা ফিলিংস আমি দেখছি তোমার পার্সনের। তো কোথাও না কোথাও দেখো এখানে হোপলেস দেখতে পাচ্ছি তোমার পার্সন এই সম্পর্ক থেকে বেরোতে চাই। এখন সিচুয়েশনসটা আমি বলছি তোমার পার্সনের তোমার জন্য, তুমি যে হও না কেন, তুমি যদি হাজব্যান্ড হও তুমি তোমার ওয়াইফকে নিয়ে দেখছো, আর তুমি যদি ওয়াইফ হও তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে দেখছো, এটা আমি দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও তোমার সঙ্গে সম্পর্কটা সেকেন্ড চান্স চাইছে ঠিক করার জন্য, রিটার্ন ব্যাক করতে চাইছে তোমার পার্সন। এখন যে সিচুয়েশনটার মধ্যে তোমার পার্সন রয়েছে সেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু একটা প্যাথেটিক সিচুয়েশনস। ওকে, মানে এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, বাট যেন তেন প্রকারে মানে বেরোনোর জন্য উঠে পড়ে লেগেছে তোমার পার্সন, ঠিক আছে? চলো দেখে নিই এবার তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে তোমাকে নিয়ে। চলো দেখি, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, ঠিক আছে? দেখে নিই। 6 of Wands, Ace of Wands, King of Wands, Death, Temperance and the 5 of Cups. আমি কোথাও না কোথাও দেখছি তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসতে চাইছে। Yes, it's a confirmation music from divine. তোমার পার্সন তোমার কাছে ফিরে আসতে চাইছে, নতুন করে রিউনিয়ন রিকনসিলিয়েশন করতে চাইছে। তোমার পার্সন থার্ড পার্সনের সঙ্গে থেকে একদম ভালো নেই, এবং ইভেন তোমাকে একা তোমার সঙ্গে কানেক্ট হতে পারছে না বলেও মন খারাপ, ঠিক আছে? যে ভুলটা করেছে তার কোনো ক্ষমা নেই, মানে তার কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না যে ভুলটাও করেছে। কোথাও না কোথাও এখনও হোপ রয়েছে, উমিদ আছে, এবং তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, ভাবনা করছে যে তোমার মনে কি চলছে, তুমি কি আদৌ তোমার পার্সনকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। কোথাও না কোথাও ভয় পাচ্ছে সম্পর্কটা কি মানে ফাইনালি কি শেষ হয়ে গেল, তুমি কি এখন ওকে ভালোবাসো না, তাহলে কি পুরোপুরি তোমার কাছে চিরদিনের মতন কি দরজা বন্ধ হয়ে গেল, এরকম একটা ফিলিংস। এবং কোথাও না কোথাও একটা মানে কি বলবো, খুব পেশেন্সলি কামলি ব্যাপারগুলো ভাবছে এবং চিন্তা করছে যে সম্পর্কটার মধ্যে কি হবে, আমি কি ওর কাছে রিটার্ন ব্যাক করতে পারি, ওকে আমাকে অ্যাকসেপ্ট করবে, ওর মনে কি চলছে। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এই মুহূর্তে এটা। ওকে, চলো দেখে নিই যে থার্ড পার্সন তার ভাবনা চিন্তা কি আছে তোমার পার্সনকে নিয়ে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো থার্ড পার্সনের চিন্তাধারা। ওকে, ইটস এ 4 of Pentacles, Page of Pentacles, Ace of Cups। ওকে, এখানেও ডেথের কার্ড এসছে, ডেথের কার্ড বারবার আসছে, ডেভিলের কার্ড এসছে। ওকে, ইয়েস, থার্ড পার্সনের সঙ্গে অবসেশন, অ্যাট্রাকশনস, কন্ট্রোলিং এনার্জি রয়েছে তোমার পার্সনের সাথে। তোমার থার্ড পার্সন প্রচুর পরিমাণ অ্যাট্রাকশনস ফিল করায় তোমার পার্সনকে, যাতে তোমার পার্সন তাকে ছেড়ে চলে না যায়। সেটা হতে পারে ফিজিক্যালি অ্যাট্রাকশনস, ডেফিনেটলি ইটস আ 100% কনফার্মেশন ফ্রম ডিভাইন। এবং কোথাও না কোথাও ব্ল্যাক ম্যাজিক করতে পারে তোমার পার্সনকে, ইটস আ কনফার্মেশন কন্ট্রোল করার জন্য। তোমার পার্সনকে কিন্তু থার্ড পার্সন ছাড়তে দিতে চায় না, ধরে রাখতে চায়, তার A to Z তার চাই, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা আমি দেখছি। ইভেন ওয়াইফ যদি হয়, অ্যাজ এ আমি এক্সাম্পল দিচ্ছি, সবার জন্য নয়, তবে সেই ক্ষেত্রে তোমার পার্সনের মতন ভোলা ভালা সিধে সাদা ইনসান ও হয়তো জীবনে কোথাও পাবে না। তাকে কিভাবে তাকে টর্চার করার মতন আমি সিচুয়েশনস দেখছি, যে কেউ হতে পারে, এটা বিবাহিত কোনো মহিলা বা বিবাহিত কোনো পুরুষ যার জন্য তুমি রিডিংটি দেখছো,
এখানে এটা দেখছি থার্ড পার্সনের কারেন্ট ফিলিংস আমি দেখছি তোমার পার্সনের জন্য কী বা ভাবনা চিন্তা চলছে। থার্ড পার্সন কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে রেখেছে, কোনো ব্ল্যাক ম্যাজিক তো 100% করছে, তোমার পার্সনকে কন্ট্রোল করছেন। তোমার পার্সনের থার্ড পার্সন কোথাও না কোথাও তোমার পার্সনকে ছাড়তে চায় না, মানে তোমার পার্সনকে যেতে দিতে চায় না, এটা আমি দেখছি, ঠিক আছে। এবং কোথাও না কোথাও আমি দেখছি যে থার্ড পার্সন ভালো করে বুঝে গেছে যে তোমার পার্সন কিন্তু এখন এই সম্পর্কটাকে ভাঙতে চাইছে, সেই সম্পর্ক থেকে বেরোতে চাইছে, বুঝে গেছে। 100% কারেন্ট সিচুয়েশনসটা এরকমই। থার্ড পার্সন কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে, কন্ট্রোলিং করেছে, তোমার পার্সনকে ছেড়ে দিতে চায় না। তোমার পার্সনের থার্ড পার্সন 100% বুঝে গেছে যে তোমার পার্সন মুভ করতে চাইছে এবং সম্পর্কটা ভাঙতে চাইছে, ওকে। এবং তোমার পার্সন ইমোশনালি ব্ল্যাকমেল করছে তোমার পার্সনকে। থার্ড পার্সন ব্ল্যাকমেল করছে তোমার পার্সনকে ইমোশনালি, এটা আমি কিন্তু দেখছি, ওকে। চলো এবং দেখি যে এই সম্পর্কটা কতদিন থাকবে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো থার্ড পার্সনের সঙ্গে আমার যে ভিউয়ার্সের পার্সন রয়েছে, ওয়াইফ বা হাজব্যান্ড, আরই আমি এনার্জি পিক করছি, আমাকে দেখছে এই রিডিংটি। এটা শুধুমাত্র বিবাহিত পুরুষ, বিবাহিত একটা ম্যারিড পার্সনের জন্য রিডিংটি আমি করছি। হাজব্যান্ড এবং ওয়াইফের যে থার্ড পার্সন রয়েছে তার সাথে সম্পর্কটা কতদিন থাকবে, তার সঙ্গে সম্পর্কটা কতদিন থাকবে, তার সঙ্গে সম্পর্কটা কতদিন থাকবে। দেখো এখানে বটম অফ দ্য ডেকে এসছে 7 অফ সোর্ডস, ঠিক আছে। এখানে কোথাও না কোথাও সম্পর্কটাকে ছেড়ে চলে যাওয়ার কথা আমি দেখছি, বুঝছে না। 7 মান্থের মধ্যে হতে পারে তোমার পার্সন তোমার কাছে রিটার্ন ব্যাক চলে আসতে পারে। এবং এখানে দেখো 9 অফ পেন্টাকলসের এনার্জি দেখছি, এখানে এস অফ কাপসের কার্ড দেখছি। এবং আমি ক্লারিফাই করছি, ডেফিনেটলি এখানে একটা কথা বলবো যে থার্ড পার্সন তোমার পার্সনকে ছাড়তে দিতে চায় না, দেখে নাও ভালো করে, একদম পারছে না, মানে ছাড়তে চায় না তোমার পার্সনকে। ইমোশনালি বলতে পারো যে বোকা বানানো, একটা ইমোশনালি ব্ল্যাকমেল করা, এরকম একটা কানেক্টেড, এরকম একটা কিছু দেখছি। তার সঙ্গে দেখো কিং অফ সোর্সের কার্ড এসছে। এখানে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে তাকে প্রচুর পরিমাণ, হয় না যে গায়ের জোর, যে আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক, বা কোথাও না কোথাও খুব থ্রেট দেওয়া, ঠিক আছে, ম্যানিপুলেট করা তোমার পার্সনকে, এটা আমি দেখছি। এবং তোমার পার্সনকে কোনো প্রলোভন দেখাচ্ছে, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারো, ওয়াইফ হাজব্যান্ড যে কেউ হতে পারে। মেন্টালি এক্সস্ট করে ছাড়ছে, মানে মেন্টালি বলে না যে মেন্টালি প্রেশার দিচ্ছে কোনো না কোনো কারণে, যাতে তোমার পার্সন ছেড়ে না যায়। কিন্তু এখানে ছেড়ে যাওয়ার কারণ কিন্তু দেখছি, দেখো এদের সম্পর্ক বেশি দিন টেকার নয়। তবে তোমার পার্সনকে থার্ড পার্সন কিন্তু কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ ইনফ্লুয়েন্স করা, তাকে বলতে পারো যে ম্যানিপুলেট করা, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, অ্যাট্রাকশন করা, অবসেসড করা, এভাবে কিন্তু এটা কন্ট্রোল করে রেখেছে থার্ড পার্সন তোমার পার্সনকে। বাট সেটা খুব টেম্পোরারি, ওকে। আমি এটা কিন্তু চান্সেস দেখছি। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সন আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। প্রিসিয়াস, ফাইন, your presence make my day come closer, okay. Don't seek financial help from me, fine. Next, memories, I swear I'm missing you badly right now and I'm happiest me when I am with you. Bottom of the deck এসছে can't trust with anymore, you are a liar, okay fine. আমি ক্লারিফাই করবো ডেফিনেটলি। আমি এখানে দেখছি যে তোমার পার্সন এই মুহূর্তে এটা ভাবছে যে তোমাদের মধ্যে টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম ছিল, ঠিক আছে। হতে পারে তুমি তোমার পার্সন যেটা চাইছিল বা টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেমস দেখতে পাচ্ছি, বা ফিনান্সিয়ালি কন্ডিশন হয়তো তোমাদের ভালো ছিল না, বা হতে পারে যে হতে পারে তুমি খুব কনজিউস তোমার পার্সনের চোখে। এটা আমি সবার জন্য বলছি না, যার যার জন্য হবে সে শুধুমাত্র নিও। হতে পারে যে তোমার পার্সন ভাবছে যে তুমি খুব কনজিউস, তুমি হয়তো পয়সা খরচা করতে চাও না, শুধু সেভিংস করতে চাও, বা তুমি তার মতন করে চলতে চাও না, এটাও দেখছি। এবং কোথাও না কোথাও তোমার পার্সন সত্যি তোমাকে মনে করছে, মেমোরাইজ করছে পুরোনো দিনের কথা, ঠিক আছে। তো প্রচুরভাবে তোমাকে মিস করছে এবং খুব ব্যাডলিভাবে মিস করছে, ঠিক আছে। অ্যান্ড কোথাও না কোথাও এই পার্সন তোমার ক্লোজে আসতে চায়, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় এবং তোমাকে প্রচুর সরি বলতে চায়, ভালোবাসতে চায়। এবং তুমি একমাত্র সেই পার্সন যে তোমার পার্সন মনে করতে চায় আই এম দ্য ব্লেসড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যে আমি তোমাকে পেয়েছি। মানে দেখো তোমার পার্সন কিন্তু 100% কম্পেয়ার করেছে তোমার সঙ্গে এবং থার্ড পার্সনের সঙ্গে। এখন রিয়েলাইজেশন করছে, এখন ভুল করেছে, কিন্তু ভালো করে বুঝে নিয়েছে যে তুমি কেমন ছিলে। তোমার মতন ডাউন টু আর্থ পার্সন, লয়াল পার্সন, অনেস্ট পার্সন, তোমাকে এভাবে ধোকা দেওয়া, চিট করা ওর জন্য ভালো হয়নি এবং ও নিজেও ভালো নেই।
তোমাকে তোমার চোখের জল ফেলে ও কিন্তু ভালো নেই, ও কিন্তু কর্মা পেয়েছে এবং স্টিল কন্টিনিউ পাচ্ছে বলেই সম্পর্কটাকে ছেড়ে আসতে চাইছে তোমার কাছে। এবং তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। আর প্লিজ যে এই করে ফেলবো ওই করে ফেলবো, প্লিজ এরকম টাইপের কমেন্টস করো না। আমি জানি তোমাদের মনে অনেক কষ্ট আছে, পেইন আছে, তোমরা ফিলিংসগুলো আউট অফ কন্ট্রোল ধরে রাখা যাচ্ছে না, বাট এগুলো না আকাশের দিকে তাকিয়ে ডিভাইনকে বলবে। অ্যান্ড সবসময় তাকে ব্লেসিংস দাও, সে যেন ভালো থাকে। সবসময় তাকে ব্লেসিংস করো যেন সে ভালো থাকে, সুন্দর থাকে, হ্যাপি থাকে। এবং আমার সঙ্গে যেটা করেছে তার কর্মা 100% পাবে আমি জানি, কেন আমি ডিভাইনকে আমি সারেন্ডার করে দিয়েছি। আমি জানি আমি কোনো ভুল করিনি, আমি তার সাথে কোনো ভুল করিনি। তো এরকম একটা ফিলিংস রাখো, দেখবে তার কর্মা সে পাবে, আর 100% সে তার কর্মা পাবে এবং পাচ্ছে স্টিল। কেন কি তোমাকে চোখের জল ফেলেছে এবং তোমার চোখের জল তোমাকে কাঁদিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে পেন দিয়েছে, তোমার সঙ্গে চিটিং করেছে, তোমাকে ধোকা দিয়েছে, তোমাকে ইউজ করেছে, তোমার ইমোশনের সঙ্গে খেলা করেছে, ঠিক আছে? তো এগুলো আমি দেখছি। তো 100% চান্সেস হচ্ছে তোমার পার্সন রিটার্ন ব্যাক করতে পারে। যে অ্যাকসেপ্ট করতে চাও সে অ্যাকসেপ্ট করে নিও, কল টেক্সট করতে পারো ডেফিনেটলি, অ্যান্ড যে চাও না সে ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড কোথাও না কোথাও এই পার্সন খুব ভালো করে জানে যে তুমি ওকে লায়ার মনে করো, চিটার, সেটা তো তুমি ভাবছো ডেফিনেটলি, চিটার মনে করো। এবং কোথাও না কোথাও তুমি তোমার পার্সনকে আর বিশ্বাস করবে না কোনোদিনও, এরকম একটা ফিলিংস আমি দেখছি। তোমার পার্সন ফিল করছে যে তুমি হয়তো এরকম ভাবছো যে আই কান্ট ট্রাস্ট উইথ ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না এনি মোর, ইউ আর এ লায়ার। তো তুমি একজন লায়ার, ঠিক আছে? মানে তোমার পার্সন ভাবছে যে তুমি এরকম কিছু ভাবছো তোমার পার্সনকে, এটা তো সত্যি কথাই। ওকে, চলো এবং দেখি যে তোমার পার্সনের নামের প্রথম অক্ষর কি আছে। ওকে, টি। ওকে, সবার যদি না আসে মন খারাপ করো না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সি, ডি, নেক্সট এ, ইউ, এস, সি, বি, জে, জাসমিন, জ্যাস, ই। ওকে, এগুলো হচ্ছে নামের প্রথম অক্ষর তোমার পার্সনের। বা যাদের যাদের আসেনি তারা প্লিজ মন খারাপ করো না, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? ইটস ওকে। চলো দেখে নিই, চলো দেখে নিই ডিভাইন মেসেজ কী আছে তোমার জন্য। ডিভাইন আমাকে প্লিজ আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে। ওকে, চলো। ড্রিম, তোমার কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমার কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে। ওকে, ইটস গুড। ডিভাইন প্রোটেক্ট করছে অলওয়েজ তোমাকে, ঠিক আছে? তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। আচ্ছা, আজকে কিন্তু এটা ওয়াও, কনগ্রাচুলেশনস। এটা কিন্তু সরি, এটা কিন্তু হাফ হাফও আসে, এটা কিন্তু একটা পেয়ার। তোমাদের লাভ লাইফ দেখো, চাবি তোমরা খুঁজে পেতে চলেছো, তোমাদের লাভ লাইফে কিন্তু তোমার পার্সনকে ফিরে পেতে চলেছো, ঠিক আছে? বিকজ এটা ডিভাইড করা থাকে অলওয়েজ, তো এরকম দুটোই এসছে পেয়ার হিসেবে। সো ইটস আ হাইলি কনফার্মেশন ফ্রম ডিভাইন কি তোমরা তোমাদের পার্সনের হারিয়ে যাওয়া পার্সনকে খুঁজে পেতে চলেছো এবং রিটার্ন ব্যাক করতে পারে 100%, আই এম শিওর। এটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, স্টার, কোনো উইশ ফুলফিলমেন্ট হবে, কনগ্রাচুলেশনস। ওকে, পার্সন তোমার লাইফে রিটার্ন ব্যাক করছে। এগেইন ডিভাইন কনফার্মেশন, ডিভাইন তোমাদেরকে প্রোটেক্ট করছে। এবং কেউ হয়তো চোখ দেখাতে যাচ্ছে ডক্টরের কাছে, বা কোনো চশমা পড়ো ডেফিনেটলি, বা চোখে কোনো প্রবলেমস হয়েছে, বা বলতে পারো ভগবান তোমাকে নজর দিচ্ছে, মানে আঙুল দিয়ে বলছে যে এই রিডিংটা তোমাদের জন্য হতে পারে জাস্টিফাই রিডিং, হতে পারে রিডিংটা তোমার জন্যই ছিল, বা হতে পারে তুমি হঠাৎ করে এই রিডিংটার সামনে এসে পড়েছো ম্যাজিক্যালি। অ্যান্ড কোথাও না কোথাও ডিভাইন তোমার উপর নজর রাখছে যে তোমার জন্য কোনটা বেটার, কোনটা ভালো, তুমি ডিসাইড করতে পারো। কোনো পার্সন তোমার উপর নজর রেখেছে, হতে পারে তোমার পার্সন তোমার উপর নজর রেখেছে, অনলাইনে স্পাই করে তোমাকে। ওকে, এবং কোথাও না কোথাও তুমি কোথায় যাচ্ছ, কী করছো, সমস্ত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। ওকে, কেউ তো আছে, কোনো শত্রুপক্ষ হতে পারে, কোনো
তোমার পার্সন হতে পারে যে ওয়াইফ হাজব্যান্ড যেই হোক না কেন, তোমার উপর নজর রাখার চেষ্টা করেছে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে যে তোমার চোখ খুলেছে, কোনো মিস কমিউনিকেশন হয়েছিল কারোর সাথে, বা তুমি কোনো মানুষের আসল রূপ জানতে পেরেছো, তোমাকে ডিভাইন তার আসল রূপটা তোমার সামনে নিয়ে এসেছে, বা তুমি খুব শিগগিরই কোনো পার্সন বা কোনো মানুষের আসল চেহারা, আসল মুখোশ তুমি দেখতে পারবে, তোমার চোখ খুলবে, তুমি বুঝতে পারবে যে আমি কার উপর অন্ধের মতো বিশ্বাস করছিলাম এতদিন ধরে, এত বছর ধরে, এত মাস ধরে, ঠিক আছে। এরকম কিছু একটা ফিলিংস কিন্তু আমি দেখছি। ওকে, চলো দেখি তোমার পার্সোনাল মেসেজ কি আছে তোমার জন্য, ঠিক আছে, তোমাকে কি বলতে চাইছে ডিভাইন। আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য, ভিউয়ার্সের পার্সন, আমার ভিউয়ার্সের জন্য, আমার ভিউয়ার্সের পার্সন কি মেসেজ দিতে চাইছে ডিভাইন, কি দিতে চাইছে। ওকে, আই লাভ ইউ আনকন্ডিশনালি, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। ওকে, আই অ্যাম বিকামিং এ বেটার পারসন, আমি বেটার পারসন হচ্ছি। ওকে, বা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। ইটস টাইম ফর মি টু হিল নাও, এখন হিল হওয়ার সময়। যা যা আমার উপর অত্যাচার হয়েছে, বা আমি যা ভুল করেছি, যা মিস্টেক করেছি, সব কিছু এখন আমার হিলিং পিরিয়ড চলছে, আমি শুধরানোর চেষ্টা করছি। ওকে, আর কি আছে, আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্য ডে, অতীতে যা যা কিছু ঘটেছিল সেগুলো আমি সব মনে করি। অ্যান্ড আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, আমি কিছু জিনিস লুকিয়েছিলাম তোমার কাছে। তো এটা হচ্ছে তোমার পার্সনের মেসেজ তোমার জন্য। ওকে, চলো দেখে নিই ডিভাইন তোমাকে কি মেসেজ দিতে চাইছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল, তুমি যেই গোলটা অ্যাচিভ করতে চাইছিলে তার অনেক কাছে চলে এসেছো, তোমরা জানো সেটা ভালো করে। ওকে, মানে তুমি অ্যাচিভ করতে যাচ্ছ যেটা তুমি চাইছো। টেক টাইম টু ব্রিথ আউট, এখন তোমাকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে, দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার টাইম। আমার মনে হয় তোমার কোনো উইশ, কোনো ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, কোনো তোমার পার্সন ফেরত আসার চান্সেস রয়েছে, যা যা আমি কার্ডে দেখতে পেয়েছি, যা যা ফিল করতে পারছি কার্ডগুলো রিড করে। অ্যান্ড তোমরা আবার একসঙ্গে হতে চাইছো, মানে একসঙ্গে হতে চলেছো, এরকম একটা ফিলিংস কিন্তু আমি পাচ্ছি। কনগ্রাচুলেশনস, যারা যারা অ্যাকসেপ্ট করতে চাইছে তাদেরকে আমি কনগ্রাচুলেশন বলবো, আর যারা যারা অ্যাকসেপ্ট করতে চায় না তাদেরকেও কনগ্রাচুলেশন বলবো, কোনো অসুবিধা নেই। ওকে, ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, আমার মনে হয় তুমি অনেক ম্যানিফেস্টেশন করো, প্রে করো, তোমারও হিলিং পেরিয়েছে, তোমার কার্মিক পার্ট চলছিল তোমার পার্সনের সঙ্গে, সেটা শেষ হয়ে গিয়ে নতুন করে একটা রিকনসিলিয়েশন, রিউনিয়ন হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। এবং তুমি এতদিন তপস্যা করেছিলে, যেটা বলে তুমি ওয়েট করেছিলে তোমার পার্সনের জন্য, সম্পর্কটাকে ঠিক করার জন্য। ডেফিনেটলি তোমার পার্সন খুব শিগগিরই ফিরে আসতে চলেছে তোমার কাছে। অ্যান্ড তোমার ধৈর্যের পরীক্ষায় তুমি পাশ করেছো, অ্যান্ড তোমার উইশ, তোমার ম্যানিফেস্টেশন সব পূরণ হতে চলেছে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। দেখি তোমার পার্সন কবে আসবে, চলো দেখি তোমার পার্সন কবে আসবে। ওকে, চলো আমি 3টে কার্ডস বের করবো, তোমরা চুজ করবে 1, 2, 3 কোনটা চুজ করতে চাইছো। ওকে, চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সন কবে ফিরে আসবে, আমার ভিউয়ার্সের পার্সন কবে ফিরে আসবে। 1, 2 and 3, চলো 1, 2, 3 3টে কার্ডের মধ্যে চুজ করো যে কোনো একটা, আমি 1 থেকে 10-এর মধ্যে গুনবো। অ্যান্ড ডিভাইনকে একটু স্মাইল করে থ্যাংক ইউ বলতে বলো না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, 10। আশা করি চুজ করে নিয়েছো 1, 2 and 3। যারা 1 চুজ করেছো তাদের হচ্ছে পসেস অ্যান্ড হার্ডলস ইন ওয়ার্ক, আমি বাধা দেখছি এখানে, ঠিক আছে, বাধা দেখছি। ব্ল্যাক ম্যাজিক এফেক্ট, তোমার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা, বা সেই পার্সনটা হয়তো আসতে পারছে না, আসতে চাইছে বাট আসতে পারছে না। হতে পারে এখানে অনেকেও আছে যারা চুজ করেছো 1 নম্বর, হয়তো তারা চাও না তোমার পার্সন ফিরে আসুক, এটা হতে পারে। তো কোনো না কোনো ক্ষেত্রে আমি একটা বাধা দেখতে পাচ্ছি, মানে না আসার চান্সেসটা এখানে একদমই নেই। যারা 1 নম্বর চুজ করেছো এই মুহূর্তে তো নেই, ঠিক আছে। এনার্জি চেঞ্জ হতে পারে বাট এখন তো অবস্টিকলস রয়েছে। ওকে, লেট হতে পারে বাট এখন এই মুহূর্তে আসার চান্সেসটা নেই। যারা 2 নম্বর চুজ করেছো ইন 60 ডেজ, ঠিক আছে, 60 দিন, মানে 2 মাস মতো। আর যারা 3 নম্বর চুজ করেছো আপ টু 5 উইকের মধ্যে আসার চান্সেস রয়েছে তোমার পার্সনের। ওকে, এটা হচ্ছে তোমাদের পার্সন কবে আসবে তার জন্য আমি এটা চেক করলাম। যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে বলো না। অ্যান্ড যারা এখনও পর্যন্ত স্টিল সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে,
তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে। অ্যান্ড তোমাদের সাথে কোনটা ম্যাচ করলে অতি অবশ্যই জানিও। তবে এই রিডিংটি শুধুমাত্র ম্যারিড পার্সনদের জন্য, যারা ম্যারিড আর যারা কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছে, এবং যারা শুধুমাত্র ম্যারিড মানে কোনো ওয়াইফ বা হাজব্যান্ড, আমি তাদের জন্য রিডিংটি দেখেছি। যারা থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে, মানে থার্ড পার্সনের সাথে কানেক্টেড রয়েছে, আমি তাদের জন্যই রিডিংটি কিন্তু দেখেছি। ওকে, সো জোর করে যারা আনম্যারিড রয়েছে তারা প্লিজ রিডিংটি দেখার চেষ্টা করো না। ওকে, এবং কোনটা ম্যাচ করলো আমাকে অতি অবশ্যই জানিও। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এবং অনেক অনেক হ্যাপি থেকো, অনেক অনেক পজিটিভ থেকো। আর যারা পার্সনকে চাইছো তারা ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করতে পারো, আর যারা চাও না তারা ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। ইটস আপ টু ইউ, তোমাদের উপর সবটাই নির্ভর করছে। ওকে, চলো খুব ভালো থেকো, সুন্দর থেকো, অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ। যারা প্রত্যেকেই আমাকে পজিটিভ কমেন্ট করছো তাদেরকে অসম্ভব ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ। চলো রিডিংটি এখানেই অফ করছি। আই লাভ ইউ অলওয়েজ অল, বাই।